নমস্কার, সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক যে সকল ভাই বোনেরা রয়েছো, যাদের শিক্ষাবিজ্ঞান বিষয়টি রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন, এই বিষয়টির মধ্যেও 40 নম্বরের বড় কোয়েশ্চেন রয়েছে এবং 40 নম্বর এমসিকিউ এসিকিউ রয়েছে। তো যে 8টি বড় প্রশ্ন তোমাদের করতে হবে, 5টি বড় প্রশ্ন করতে হবে 8 নম্বরের করে, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে 15টি সাজেশনস আমি এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করছি, সেখান থেকে তোমরা 5টি বড় প্রশ্ন অনায়াসে পেয়ে যাবে। তো সাজেশনসগুলো চলো দেখো। আর এই প্রশ্নগুলোর যদি উত্তরগুলো রেডি না থাকে, তো হাতে 1 দিন 2 দিন সময় রয়েছে, এই 2 দিনের মধ্যে রেডি করো এবং অন্তত একবার পড়ে তোমরা গিয়ে লিখতে পারবে, এতটাই সোজা এই বিষয়টি। তো শিক্ষাবিজ্ঞান বিষয়টি থেকে খুব সহজেই ভালো নম্বর তোলা যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখো এবং প্রশ্নগুলা ভালো করে মন দিয়ে শোনো। প্রথম যে প্রশ্নটি আমি সাজেশনস হিসাবে লিখেছি সেটা হচ্ছে, প্রেষণা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করব এই প্রশ্নটি তোমাদের প্রত্যেকের উত্তর রেডি আছে এখন পর্যন্ত। কারোর যদি রেডি না থাকে, সে কিন্তু এই উত্তরটি করে নিয়ে যেতে পারো, কারণ এটি পড়ার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো আর শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে সেটা হচ্ছে, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য উল্লেখ করো। প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল বলতে কি বোঝো? এখানে 4 আর 4 রয়েছে, 4+4। তো এই প্রশ্নগুলো তোমরা রেডি করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর যে প্রশ্ন রয়েছে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য উল্লেখ করো। একটা কথা বলি, যে তোমাদের 12টা অধ্যায় রয়েছে, সেই 12টা অধ্যায় থেকেই তো বড় প্রশ্ন পড়ে, আর কোনো 1-2টা অধ্যায় থেকে পড়ে না, অর্থাৎ সেখান থেকে কম কোয়েশ্চেন পড়ে। তো সেই হিসাবে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বেছে নিয়ে 15টি সাজেশনস তোমাদের জন্য তৈরি করেছি। আমি চেষ্টা করেছি যে যাতে যেগুলো পড়ার সেগুলোই যেন পড়ে, আর সেগুলোই তোমাদের এখানে প্রোভাইড করেছি। তো এই 15টি কোয়েশ্চেন তোমরা কিন্তু ছেড়ে যেও না একটাও, যে না দাদা 15টি বলেছে তো আমরা 10টি করব, এটা করলে কিন্তু চলবে না, 15টিই করতে হবে। অন্তত একবার হলেও পড়ে যেও, আমি বলছি তো লিখতে পারবে, একবার পড়ে গেলেই লিখতে পারবে। তো চলে পরের কোয়েশ্চেন দেখি। পরের কোয়েশ্চেন অর্থাৎ যে 5 নম্বর প্রশ্নটি তোমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে, শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো। 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, ভারতীয় সংবিধানের শিক্ষা সম্পর্কিত ধারাগুলো উল্লেখ করো। 7 নম্বর প্রশ্নে চলে আসি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে রাধাকৃষ্ণান কমিশনের দৃষ্টিভঙ্গি কী রকম ছিল তা আলোচনা করো। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অবস্থা সম্পর্কে কি জানো? তাহলে রাধাকৃষ্ণান কমিশন তোমাদেরকে পড়তে হচ্ছে। তো এই বিষয়টা, ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রেখো। আমি যে কোয়েশ্চেনগুলো দিয়েছি, হতে পারে হুবহু সেই কোয়েশ্চেনটা না পড়লো, কিন্তু ওই টপিক নিয়ে অন্যরকম কোয়েশ্চেন পড়তে পারে, সেখানে কিন্তু ছেড়ে এসো না, করে আসবে। 8 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামো প্রসঙ্গে রাধাকৃষ্ণান কমিশনের বক্তব্য কী? বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কমিশনের সুপারিশগুলো আলোচনা করো। পরে অর্থাৎ 9 নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে সেটি হচ্ছে, মুদালিয়ার কমিশন বর্ণিত সাধারণ শিক্ষার কাঠামো সংক্রান্ত সুপারিশগুলো আলোচনা করো। 10 নম্বর সাজেশনে যেটা রয়েছে সেটা হচ্ছে, মাধ্যমিক শিক্ষা কাকে বলে? মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের বক্তব্য আলোচনা করো। এই কোয়েশ্চেনটাও সেম, কোঠারি কমিশনটা তোমরা যদি পুরো পড়ে যাও, ওখান থেকেও একটা কোয়েশ্চেন নিশ্চিন্তে পাবে, তো সেই হিসাবে পড়তে হবে। পরের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ 11 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার ধারণা ব্যক্ত করো। এই প্রসঙ্গে ওই শিক্ষার পাঠ্যক্রম ও কোঠারি কমিশনের সুপারিশগুলো উল্লেখ করো। এখানে 4 রয়েছে। বৃত্তিমুখী কারিগরি শিক্ষার ধারণা অর্থাৎ বৃত্তিমুখী শিক্ষা কি বলে, কাকে বলে, বৈশিষ্ট্য পড়তে পারে। কারিগরি শিক্ষাও সেম। 12 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, জাতীয় শিক্ষানীতি যে 1986 সালে হয়েছিল, তার সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। 13 নম্বর যে প্রশ্নটি তোমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে, দৃষ্টিহীন শিশুদের
শিক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রম বর্ণনা করো। 14 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষা সর্বজনীকরণের সমস্যাগুলি আলোচনা করো। এবং 15 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে শিক্ষা প্রযুক্তির ধারণাটি ব্যাখ্যা করো। শিক্ষা প্রযুক্তির ভূমিকা লেখো। এই 3টি কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি কোয়েশ্চেনের মধ্যে একটিও ছাড়লে কিন্তু চলবে না। অর্থাৎ আমি যেটা প্রথম থেকে বলছি যে 15টি কোয়েশ্চেন তোমাদের হাতে রয়েছে, ওটা মনে রাখতে হবে সেই 15টি কোয়েশ্চেনকে একটাও ছাড়লে চলবে না। কিন্তু 15টি যে কোয়েশ্চেন তোমাদের কাছে রয়েছে মাথায় রাখবে যে 15টি কোয়েশ্চেনই আমাদেরকে করতে হবে। তো সেই হিসাবে তোমরা প্রিপারেশন নাও। দুদিন তোমাদের হাতে সময় রয়েছে। এই দুদিনের মধ্যে 15টি কোয়েশ্চেন অন্তত 15 দুগুণে 30 বার পড়লেই মানে অনায়াসে এগুলো কিন্তু হয়ে যাবে এবং তোমরা লিখতেও পারবে। খুব সোজা। শিক্ষাবিজ্ঞান থেকে আবার বলছি সহজেই নম্বর তোলা যায়। তারপর আমি এমসিকিউ কিছু সাজেশনস বা মডেল কোয়েশ্চেন পেপার তৈরি করছি। কালকে সকালের মধ্যে আমি এমসিকিউটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিও। তো এই ভিডিওটা এখানেই শেষ করি। প্লিজ যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাও।